ব্লগ। কালকে সৌরভ আমাকে অনেক কথা শুনিয়েছি জিম নিয়ে, আমি নাকি জিম যাই না, বাট আমি মানে যে কদিন আমার শরীর দিয়েছিলাম আমি প্রত্যেক দিন জিম গেছিলাম, যে একটু একটু বেটার। তো 1 ঘন্টা জিম করে চলে আসবো। আজকে এমনিও লেট হয়ে গেছে উঠতে, 11:30 বাজে, বাট দিদি যেহেতু 12:30 আগে আসে না, আমি জিম করে আরামসে চলে আসতে পারবো। অনেক দিন পর রোদ উঠেছে, বেশ সুন্দর লাগছে। বর্ষার শুরুতে বেশ ভালো লাগে, মানে বৃষ্টি পড়ছে, গরমটা কাটছে, কিন্তু লাস্টের দিকে না একদম বিরক্ত লাগে, সাথে হয়ে যায়, জামা কাপড় শুকোয় না, ঘর দিয়ে একটা ড্যাম্পের গন্ধ লাগে, ওটা আর শেষের দিকে একদম বিরক্ত লাগে। আজে যাসনি? যাচ্ছিস? ওপরে যা, কি কুড়ে। কালকে রাতে অত 3rd ক্লাস খাবার খেয়ে সৌভিকের আজকে সকালে ইচ্ছে হয়েছে আবার কচুরি খাওয়ার, আবারও একটা কিছু খটখট কচুরি। তো বলছি কচুরি ভালো পাওয়া যাচ্ছে না, আমি 350 বছর আগে ভালো কচুরি খেয়েছি। এখন শুধু খাবার স্বপ্ন দেখ। স্বপ্নই তো দেখছি, খিদে পাচ্ছে, খেতে ইচ্ছা করছে না। বিরিয়ানি খাউটে, ওই জন্যই তো খেতে ইচ্ছা করছে না। বিরিয়ানি আজকে রাতে কি খাবি? ওই বিরিয়ানি কে হবে? নষ্ট করবো নাকি আমি বিরিয়ানি? আজকে রাতে ওটা খেয়ে নিবি। আজকে ডেকে খাইয়ে দেওয়া যায়। শোন না, আজকে বিকেল থেকে কিছু খাবি না, তাহলে তোর অনেক খিদে পাবে আর তুই ওটা খেয়ে নিবি। কাকে ওটা খাইয়ে দেওয়া যায়? কাউকে খাইয়ে দেওয়া যায় না। একটু আগে আমি আর সবই প্রতিজ্ঞা করেছি যে আমরা দেওয়ালে লিখে রাখবো যে বাইরের খাবার থেকে ম্যাগি খাওয়া হয়। কারণ কালকে এত বাজে খেয়েছি রাত্রিবেলা, তাতে সৌভিকেরও সকাল থেকে পেট খারাপ, আমারও পেট খারাপ। আজকে দুপুরে খাবো হচ্ছে গোবর্ধন পনিরের ঝোল, আলু পেঁয়াজ ভাজা আর ভাত। আর অনেক দিন পর আমার গাছগুলো একটু রোদ পাবে, যা তা অবস্থা হয়ে গেছিলো বৃষ্টিতে, গোড়াগুলো ভিজে ভিজে। ঘুরে এসে সমস্ত গাছ কাটাই ছাটাই করবো। গাছটা হেলে গেছে বাবা, গাছটা তো একটা কিছু দিতে হবে, রড ফড। আমার আর সৌভিকের খুব পছন্দের একটা আইটেম হচ্ছে, সেটা হচ্ছে আলু পেঁয়াজ ভাজা। আমি শুধু আলু পেঁয়াজ ভাজা দিয়ে ভাত খাবো আজকে। বাবাকে আলু পেঁয়াজ ভাজা দিলে বাবা গোটা পুরো মিল ওটা দিয়ে কমপ্লিট করে দেবে। আমার খুব পছন্দ, আমার খুব ভালো লাগে। দিদিকে আমি এই শাহি টুকরাটা খাওয়াবো, আর দিদি যদি বলতে পারে এটা কি দিয়ে তৈরি, তাহলে তোমার জন্য একটা গিফট আছে। না তো খিরে বুঝলে না তো, জিনিস পাবে না, সেটা ভেবেছিলাম দেবো। এটা পাউরুটি দিয়ে করে। হ্যাঁ বললাম না, আমি এই কিছুক্ষণ আগে বললাম যে অনেক দিন পরে একটু রোদ উঠেছে, আজকে গাছগুলো একটু রোদ পাবে। বলতে না বলতে আবার মেঘ করেছে, জামা কাপড়গুলো আমি এবার তুলে ঘরে ঢুকিয়ে দেবো। আমার যে অবস্থা হয়, এটা তো দেখিনি তখন, থোকা টগর। 2:10 এর এখনো কাজ শেষ হয়নি, কাজ শেষ হবে তারপরে সামনে যাবে। আর এখানে আজকে দিদি পনিরের ঝোলটা যা করেছে দেখি আমার বেশি বেশি খিদে পেয়ে গেছে। মানে আলু পেঁয়াজ ভাজা। আমি স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি, রেডি হয়ে গেছি, আর এদিকে পূজা সমস্ত খাবার দাবার গরম করেছে। কালকে ডাল কাকিমার পাঠানো সব গরম করে রেখেছে, আর এখানে মাছ ভাজা চলছে। হয়েও গেছে। অনেকদিন পর আমি ভেবেছিলাম যে আজকে ডাইনিংয়েই খেয়ে নেবো, কারণ বৃষ্টি বৃষ্টি পড়ছে। হঠাৎ করে দেখলাম রোদ হয়ে গেল। বৃষ্টি পড়ছিল? হ্যাঁ, আমি জামা কাপড় তুলতে গেলাম ছাদে, একবার রোদ হচ্ছে একবার বৃষ্টি হচ্ছে। অনেকক্ষণ কনফিউশনে কাটানোর পর আমরা ঠিক করেছি ঘি দিয়ে আলু পেঁয়াজ ভাজা দিয়ে খাবো, ডাল দিয়ে মাছ ভাজা দিয়ে খাবো, পনির তারপর লাস্টে খাবো। আচ্ছা, আমরা কনফিউজ ছিলাম যে কি দিয়ে মাখবো আর কোনটা দিয়ে কোনটা খাবো। আলু পেঁয়াজ ভাজা দিয়ে শুধু খেতে ইচ্ছা হচ্ছে আজকে। আর আজকে এমন মেনু, আমি আবার ওই 2-3 থালা ভাত খেয়ে আজকে অত ভাত নেই, আজকে একটুখানি ভাত আছে। খাবো না, খেতে পারি বাট খাবো না, মোটা হয়ে যাচ্ছে। আজকে কন্ট্রোলে খেয়েছি। হ্যাঁ, আজকে ঠিক ছিল। হ্যাঁ, আজকে খুব আরামে খেয়েছি, মানে খেয়ে খুব আরাম পেয়েছি। রাতে বিরিয়ানি খাবি, আরো আরাম পাবি। ও আমার আবার খিদে পাচ্ছে, খেতে ইচ্ছা করছে না। উপরে যাবি? নিশ্চয়ই যাবো, কেন যাবো? আমি গেলাম, টাটা। ওকে, তুই যাবি? এই যে বলি নিশ্চয়ই যাবো, অবশ্যই যাবো, চল তাহলে চল চল। আরে আসছি চ। প্রত্যেক দিন যখন খাওয়ার পরে ওপরে আসি, আমি আমার আর সৌভিকের জন্য 2 কাপ চা করে আনি। আজকে তাড়াতাড়ি আমি চলে এসেছি বলে চাটা আনা হয়নি। সৌভিক এই জাস্ট ওপরে এসেছে ল্যাপটপটা নিয়ে, এখানে ল্যাপটপটা রেখেছে, আর ওকে আমি কথা শুনিয়েছি যে
প্রত্যেকদিন যখন আমি ওপরে আসি তো যখন চা করে আনি দৌড়ে দৌড়ে গেছে চা করতে। আজকে একে কথা শুনিয়ে আমি চা বানিয়েছি। প্রত্যেক দিন আমি ওর জন্য চা করে আনি, একটা দিন আমি ভুলে গেছি, আমার কপালে একটু চাও জোটেনি, জুটছে। এইটুকু কাপে কেন এনেছিস? কাপ বলতে তো এটা কি বোঝায়? কাপ তো এইটুকুনি। আমি তো ও আমার মাগে খেতে বেশি না, আমি ফ্লেক্সিবল। তো মগ বালতিতে চা আনবো বলি। ভালো চা করেছিস? হ্যাঁ। ও মা কত খেটেছে। নিচে এসে একটা কাজের কাজ করেছি, আমার জামা কাপড়গুলো মোটামুটি এসে আমি সর্ট করেছি। ওখানে তো যা বৃষ্টির ওয়েদার, খুব একটা আমি ভালো কোনো জামা কাপড় নিইনি, মোটামুটি একটা জামা কাপড় নিয়েছি। তাতে আমার এইটুকু জামা কাপড় হয়েছে, মানে এইটুকু ঘরে পরা প্লাস বাইরে পরা, মানে ফার্স্ট টাইম হলো যে ঘুরতে যাচ্ছি 4 দিনের জন্য এইটুকু জামা কাপড় আমার মোটে। তো যাই হোক, ওগুলো সর্ট তো করেছি, শুধু আমারটাই করা হচ্ছে, সৌভিকেরটা হয়নি। রাতে এসে সৌভিকেরটা করবো, প্লাস গোছগাছও রয়েছে। রেডি? যাবো আমি মেলায়, হজমি কিনতে হবে। আমার একটা ভালো হয়েছে, প্রত্যেকবার একটা করে মেলা হয়, আমি এই হজমিটা কিনে আনি আর সবাই মিলে সব ছেড়ে শুধু এটাই খায় আর এটাই শেষ হয়ে যায়। আমি খাই। এটাই খাস? আমি খাই। তুই খাস না? না, আমি যেটা এখানে থাকে সেটাই খাই। ও, এটা শান্তনু। তাও আমি মাসে একটা দুটো খাই। শান্তনুদারও এটা খুব ভালো লাগে। এটা হতে পারে। জানলাটা খুলে রাখতে পারতি তো। কেন? বৃষ্টি ফিষ্টি আসলে ভিজে যাবে, দরকার নেই, চল না। কি রে তোর বাচ্চা তেরে এসেছিস কেন? আমি কি করেছি তোকে? পেটে বাচ্চা ও আচ্ছা, হয়েছিল, তুই এখানে গেছিস, ও আসবে না। ও আচ্ছা, আমি কিছু করিনি, তুই ঘুমা। কিচ্ছু দরকার নেই, শুধু শুধু একটা বালতি নিয়েছে। এটা আমার ধর। হ্যাঁ, দরকার না বল, এটা আমার ইচ্ছা, শখ। আরে ঠাকুরের ওই পাতার জিনিসপত্রগুলো ধোবো। ঠিক। এখন আজকে অনেকগুলো জিনিস নিয়েছি। হজমির দোকানের কাকা জল আনতে গেছে, কখন আসবে ভগবান জানে। খেজুরটা নেই, দেখেছিস তুই? দেখলে আমি কেন বলবো নেই, দেখছি না সেই জন্য বললাম নেই। মাটি খুঁড়ে জল আনতে গেছে। হ্যাঁ, হজমি কাকা এখনো আসেনি, ছেড়ে দে। সবে বসিয়ে জল। চল। ছবি একদম হিটলারের মতো হয়ে গেছে দিন দিন, দুটো পাপড় নিতে দিয়েছে মোটে। কাকুর বাইরের ভাজাভুজি বারণ তো বারণ। মার জন্য নিচ্ছিলাম। মা তোকে কবে থেকে বলছে মোয়া খা, মোয়া খা। না আমিও খাই না, না নাড়ু হলে খেতে মোয়া ভালো লাগে না। এমনির সময় সবাইকে বলে আলু কেন খায়, আলু কেন খায়, নিজে রাত্রিবেলা ওর খেতে ইচ্ছা করেছে চিলি গার্লিক পটেটো বাইটস, নিজে যখন আলু খাস তখন কিছু হয় না। এবার ডোন্ট সে যদি আলু ভালোবাসিস ভাতের মতো। হ্যাঁ, এটা কি তাহলে? ব্যাস, তুই নিচে ছিলি তো বাবার কাছে, তুই কি করছিস ওপরে? তুই নিচে যা, তুই নিচে যা, গো। আরে বাড়িয়ে দে, দূর পাগল, কিছু পারে না। কি করেছে এদিকে দিয়ে ভুল ভাল, চাবি হারিয়ে ফেলেছে। মানে সিরিয়াসলি আমি এবারে ছিলাম তো। এর হঠাৎ করে আজকে ইচ্ছা হয়েছে ইস্ট বেঙ্গলের জার্সি বানাবে। জার্সি একটা কিনে নিলেই হয়। না 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 না, কি না 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 না, ও জার্সি কিনে সে হেরে যাবে। এটা কোনো কথা? হ্যাঁ, আগের দিন আর্জেন্টিনা জার্সি কিনেছে, আর্জেন্টিনা হেরে গেছে, তুই আর জার্সি। বাট ইস্ট বেঙ্গলে আমি সেই ও বাড়ি থেকে লিটারেলি দৌড়ে দৌড়ে আসতে হয়েছে, কারণ সৌভিকের একটা মিটিং পড়ে গেছে, তো এখন মিটিং করবে। আর এদিকে আমি রাতের খাওয়া দাওয়ার ব্যবস্থা করবো, কালকে অনেকটা বিরিয়ানি বেঁচে গেছে, ওটাই গরম করবো, ওটাই খাবে। এখানে মা চিকেন পাঠিয়েছে, যেটা কালকে দুপুরে খাবো। আর এখন আমার ইচ্ছা হচ্ছে ফিশ ফিঙ্গার খাওয়া। কালকে ফিশ ফিঙ্গার বানিয়ে রেখে দিয়েছিলাম, কালকে না 2 দিন আগে, তো ওটা ভাজবো একটা করে। দেন রাতে ভাবছি যে যা বিরিয়ানি আছে দুজনে মিলে একটু একটু খেয়ে নেবো, সৌভিক এতটা খেতে পারবে না একা। আহা, সৌভিক ফিশ ফ্রাই ফিশ ফিঙ্গারটা কি ভালো যে বানায়। নিয়ে চল ঘরে। নিজের পানিশমেন্টের জন্য আমাকেও খেতে হচ্ছে। কেমন খেলি? ভালো? অনেক খেলাম। ভালো খেলি তো? অনেক খেলাম। ভালো খেলি না? অনেক খেলাম। ভালো খেলি না? দ্যাটস ইট। ভালো খেলি না? নো মন্তব্য। এবার কবে আর্সেলানে বিরিয়ানি খাবি আবার? পরের জন্য। মনে থাকে যেন। রাতে যে খেতে কি কষ্ট হলো, কালকেও কষ্ট হয়েছে,
বাজে বিরিয়ানিটা খেতে। যাই হোক শেষ হয়েছে আজকে, খুবই অনেকটাই খেয়েছে, মানে সিরিয়াসলি মানে এমনি আর্সেনাল কোয়ান্টিটি অনেকটাই থাকে, তার মধ্যে বাজে কোয়ান্টিটি, খেতেও বাজে, কোয়ান্টিটিও বেশি, মানে গাড় করে খাওয়া হয়েছে। তো এবার ফ্রেশ ট্রেশ হয়ে শুয়ে পড়বো। দেখা হবে কালকে তোমাদের সাথে নতুন ব্লগে। টাটা, গুড নাইট।